কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইসলামের লাইনে, সেখানে বাধা কেন? এই বাধা হওয়ার একমাত্র কারণ আপনি দোষী। শিয়ালের হাতে দিছেন মুরগি আমানত। কার হাতে? এটা খুব বুদ্ধিমানের কাম। হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি আমানত দিলে থাকবে 2 দিন, তো পেটে গিয়ে কিমা হয়ে যাবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি, ধর্মের চাবি সুৎখোর, ঘুষখোর, খুনি, দর্শকের হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল, তাই মিকাইল, আমরা হুজুরেরা। এখন আর কয় না। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে, এখন কইতে খুব লজ্জা লাগে। ওই সময় পায়খানা খাইতে খুব গন্ধ লাগছে না? আবার রেডি হইছেন, খাবেন, আসতেছে নির্বাচন, ভোটের আগের রাতে খাবেন সেই পায়খানা। ওখানে জিব্বা না লাগাইলে আর ভাল লাগবে না, কুত্তার মতো। ভোট বিক্রি করবেন আর ইজ্জত বিক্রি করবেন আর টাকা খাইবেন। 5,000 দাও, 10,000 দাও, 20,000 দাও। প্রত্যেক প্রার্থী গভীর রাতে তাহাজ্জুদের বরকতি টাইমে টাকা দিবে। এই টাকা না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, টাকা খাবেন, ইমান শেষ, আমল শেষ। এরপরে টাকা খাইছেন, খাইয়ে বলছেন টিপটা তোরেই দিলাম, যাইয়া আপনার মেয়ের উপরে ধর্ষণ, আপনার ঘরের মধ্যে ডাকাতি, আপনার দোকানের উপরে হামলা। দোষ কি তার না আপনার? শিয়ালের হাতে মুরগি দেন কেন? কিসের এত ভয়?